হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তো দেখো আমাদের ঘরে একটু কাজ চলছিল, তো সব যন্ত্রপাতি ছিটিয়ে ছাটিয়ে আছে, ওসব ঠিকঠাক করছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। আমার দাদা কাজ করছে ঘরের এখন, আর আমার বিছনা দাদি তো সব একদম এলোমেলো ছিল, তো সব কিছু আমি গুছাচ্ছিলাম এদিকে। তো এখানে আমার বিছানা গোছানো তো কমপ্লিট, আরও কিছু কাজ বাকি আছে, জামা কাপড় ভাঁজ করা বাকি আছে। তো সব কিছু ঠিক করছিলাম, পুতুলটা ওই সাইডে রেখে দিলাম, সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখলাম। আর এখন গোছাবো জামা প্যান্ট, এক গাদা জামা প্যান্ট হয়, এগুলো সব ভাঁজ করে রাখতে হবে। তার আগে আমি একটু জল খেয়ে নিলাম। জামা প্যান্ট গোছানো তো কমপ্লিট, এগুলো একটু মুছে টুছে রেখে দিচ্ছিলাম, জায়গায় অনেক ধুলো পড়েছে। আর এটার এখনও পাল্লাটা লাগানো হয়নি, দাদার টাইম হলে দাদা ঠিক আবার এসে লাগিয়ে তো ওকে দিয়েই সব ঘরের কাজ করাচ্ছি আমি, আমার রুমে সব কিছু। তো ওর আবার যখন টাইম হবে ও আবার আসবে। আমার ঘরের এখনও রং বাকি, গলাটা রং করা হয়নি ঘরের। আর এখানে আমি শোকেসের কিছু কাজ গুছিয়ে রাখছিলাম। দুদিন পর পরই অনেক ধুলো পড়ে, তার জন্য পরিষ্কার করে রাখতে হয়। আর কৌটো মোটোগুলো আমি পরিষ্কার করেই রেখে দিই সবসময়, তো জায়গায় রেখে দিলাম। আর এত ধুলো পড়ার কারণও আছে, কারণ কি ঘরটা এখনো মেঝেটা প্লাস্টার করানো নেই, আর ঘরের রং করানো নেই, তার জন্যই এত ধুলো পড়ে। আর তার জন্য অসুবিধাও হয়, শোকেসগুলো ধুলো হয়ে যায়, মুছতে হয় রোজেগুলো, তার জন্য সব মুছে টুছে রেখে দিয়েছি। এবার যে চাদরগুলো উঠালাম এগুলো কাচতে হবে, এগুলো সাইড করে রেখে দেবো। আর এই যে আমার ব্রাউনির মেয়ে, আর এখানে অনেক গাছ জমেছিল, এগুলো পরিষ্কার করলাম। আর এটা কি ফুলের বীজ আমার হাতে ছিল, এগুলো আমি লাগিয়েছি, যত সম্ভব নীলকণ্ঠ ফুলের বীজ হবে। আর আমাদের এখানে একটা ছোট্ট মতন বাগান আছে, এই বাগানে অনেক কুমড়ো পাতা হয়েছে, তো আমি এখান থেকে কটা কুমড়ো পাতা ছিঁড়ছিলাম। তো আমি যত ছিঁড়ে ফেলেছি, মানে কেটে ফেলেছি আর কি। তারপর আমার এগুলো ধোয়া হয়ে গেছে, মা এসে বললো যতদিন না কড়ি হয় না বা ফুল ফোটে না ততদিন কুমড়ো পাতা খেতে নেই। তো বিশেষ কারণ আমার পাতাগুলো ফেলতে হলো। আর এই হয়েছে আমার বিলাই, যেমন মা উৎপাত করে তেমনি তার মাইয়া। আর এখানে আমি একটু কুরকুরি খেয়ে নিচ্ছিলাম আর ফোন দেখছিলাম। তো আমি এখানে অনেকক্ষণ ফোন ঘাটছিলাম, আর ফোন ঘাটতে ভালো লাগছিল না, গেলাম স্নান করতে। স্নান করে এসে অনেকক্ষণ পরে খেতে বসলাম। আজকে ছিল পটল বাটা, ডিম পোচ, ভাড়ালি আর পেঁয়াজ লঙ্কা বাটা, ভাত। আরও অনেক কিছু ছিল তরকারি, ওইগুলো আমি খাই না, তার দেখালাম না। বাই বাই।